ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান। ওই দোকানে গিয়ে আমি কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে, চুরি করা মানে তো মহাপাপ। কে বলেছে চুরি করা মানে মহাপাপ? মনে রেখো মা, এ জীবনে যদি চুরি করো, সব চুরিতে পাপ নয়। তুমি যদি নিজের জন্য চুরি করে তাতে পাপ হবে। অতিথির জন্য যদি চুরি করো, অতিথি মানে নারায়ণ, নারায়ণের জন্য চুরি করতে হবে। তো আজকে ছোট্ট ছেলেটার বাবা দুজনে মিলে যাচ্ছে কোথায়? মুদি দোকান চুরি করতে। আর গেছে তখন সময়টা হয়ে গেল ভোরের বেলা। আর ওই ভোরের বেলা বাবা ছেলে দুজনে মিলে মা মুদি দোকানের পিছন থেকে গর্ত করেছে। গর্ত করে প্রবেশ করেছে দোকানের ভিতরে। আর দোকানের ভিতরে প্রবেশ করে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে বেঁধে নিয়েছে। আর পুটলিতে বেঁধে নিয়ে একেবারে বাবার হাতে দিয়ে বলছে, বাবা তুমি তো কত চিন্তা করছিলে কি করে সেবা দেবে, দেখলে তো আমি কিরকম ব্যবস্থা করে দিলাম। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়। মনে রেখো মা, শুধু আজকের লীলাতে নয়, সবাইকে বলে যাচ্ছি, এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও, সেবার পরে যেন মুখশুদ্ধিটা দিতে ভুলে যেও না। তো আজকে ওই ছোট্ট ছেলেটা বাবার কথা শুনে বলছে, ঠিক আছে বাবা তুমি দাঁড়াও, আমি দেখছি ওই দোকানের ভিতরে কি পাওয়া যায়। প্রবেশ করে দেখছে মা পানের থালাতে একটা হরিতকি পড়ে আছে। আর যেই না হরিতকিতে হাতটা দেওয়া, সঙ্গে সঙ্গে ভগবান মনে মনে চিন্তা করছে, বটু প্রথম পরীক্ষাটা তোর ওই মথুরার লোকের কাছে করে দিয়েছি, তোকে মার খাইয়েছি। আমার মনে পড়ছে দ্বিতীয় পরীক্ষাটা কচ্ছপ হয়ে চাল ডালটাকে খেয়ে নিয়েছে। এইবার তৃতীয়বারে পরীক্ষা। আর এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হোস, আমি জানবো তুই চিরকালের জয়ী। আর এই পরীক্ষার মুখে যেন মা জীবনে কারোর দাঁড়াতে না হয়। কোনোদিন কোনো ভক্তকে এমন পরীক্ষা যেন দিতে না হয় যেটা আজকের বটুকে দিতে হবে। ভগবান কি করেছে, যেই না ওই হরিতকিতে হাত দিয়েছে, ভগবান স্বপ্ন দিচ্ছে দোকানদারকে, দোকানদার তুমি এমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি স্বপ্ন সত্যি হয়। আর সেই সময় ওই বটু সবে যেতে যাবে হরিতকিটা নিয়ে, পাটা লেগে পানের থালা উল্টে গেছে। আর দোকানদার স্বপ্ন দেখেছে, আর দোকানে আওয়াজ হয়েছে ঝনাট করে। এই মনে হচ্ছে আমার দোকানের ভিতরে কেউ চুরি করতে ঢুকেছে। আরে চোর চোর বলতে বলতে দোকানদার দোকানে ঢুকছে। আর কান্না প্রাণের ভয় হয়। সবে প্রাণের ভয়ে দুটো হাত আর মাথাটা হরিতকিটা নিয়ে বের করেছে। আর দোকানদার এসে দোকানদারের পা দুটো ওই বটুর চেপে ধরেছে। জীবনে কাল ঘনিয়ে এলো, তবু এতটুকু সময় বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে
বাবার হাতে হরিতকিটা দিয়ে বলছে, বাবা যাও, তুমি ততক্ষণে রান্না বসাও, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো। বলো তো মা, পৃথিবীতে সন্তানের মঙ্গল অমঙ্গল কে বুঝতে পারে? মা, সবার আগে মা। এই মা ডাকটা দেখো মা, খুব ছোট ডাক, সব অক্ষর দেখো দুটো করে আছে, মা ডাকটা একটা অক্ষর। মা নামে সুধা ঝরে, মা নামে সুধা খরে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়ান। এই মা শব্দটা বললে হৃদয়টা দুলে ওঠে, দেখবে। আর যার মা চলে যায় তার চারিদিকটা সব অন্ধকার হয়ে যায়, কারণ তোমার মায়ের মতো করে আর কেউ কোনোদিন তোমায় ভালোবাসে। যে যতই বলুক না কেন আমি তোমায় ভালোবাসি, তোমার মার মতো করে কেউ বেশি পারবে না। মায়ের সঙ্গে নারীর বন্ধন, বাবার সঙ্গে রক্তের সম্পর্ক। সবার আগে বাবা মার মনটা কুগায় যে আজ আমার ছেলের ভালো হবে না মন্দ হবে। তার ছেলেটার পা ধরে তো দোকানদার টানছে, আর বাইরে হাত দুটো আছে আর মাথাটা আছে, দেওয়ালটা ধরে আছে আর পিছনে টানছে। বাবা বলছে, হ্যাঁ রে খোকা, তুই তো কোনোদিন এত ঘামিস না, কি হয়েছে রে বাবা, তুই এত ঘামছিস কেন? ও বাবা কিছু হয়নি, তুমি ততক্ষণে যাও, রান্না বসাও, আমি যাচ্ছি একটু পরে। না, দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব, তুই আমাকে আগে যেতে বলছিস কেন খোকা? সেই তো আমরা বাপ বেটা চোর হলাম, তাহলে দুজনেই একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। ও বাবা তুমি যাও না, আমি বলছি তো আমি একটু পরে যাচ্ছি। না, একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব। ছোট্ট ছেলেটা বারবার যখন বলছে আর থাকতে পারলো না, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। কেন কেন তুই আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? যাবো কি করে? এরা যেভাবে আমার দোকানের ভিতরে পা ধরে টানছে, কখন বলতে কখন ওরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা সেইটাই হলো। সকাল হলে সবাই বলবে তুই চোর, আমি চোরের বাবা। এই বদনাম আমি নিতে পারবো না, তার থেকে আমি আমার জীবনটা যমুনার জলে ত্যাগ করব না। না বাবা না, অন্যায় আমি করেছি, দোষ আমি করেছি, শাস্তিটাও আমি পাবো। শোনো বাবা, কাল সকালে যাতে কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করবে। বল বাবা বল, কিন্তু আমি চোরের বাবা হব না। বল কি করতে হবে? শোনো বাবা, কাল সকালে যাতে কেউ জানতে না পারে আমি চোর, তুমি বাবা, তার বিনিময়ে ওই যে অস্ত্রটা দিয়ে তুমি গর্ত করেছো, ওই অস্ত্রটা হাতে তুলে নাও, আর অস্ত্রটা তুলে নিয়ে তুমি আমার মস্তকটাকে ছেদন করে নিয়ে পালিয়ে যাও। ছোট মুখে যেটা এলো বলে দিবি। ছোট তো বাবা হ, যেদিন বাবা হবি সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, সেদিন বুঝবি বাবাদের কত স্নেহ মায়া মমতা। আজকের বুঝবি না। ওরে
এ জগতে কোনো বাবা মা পারে রে নিজ পুত্রকে বলি দিতে? কি গো মা, পারে না? পারে। গীতা পড়েছো, ভাগবত পড়েছো, বেদ পড়েছো, উপনিষদ পড়েছো, আর মহাভারতে কর্ণ ভগবান একাদশী করে যায়নি পদ্মামার ঘরে? পদ্মা, এই দ্বাদশীতে আমি তোমার বাড়িতে একটু প্রসাদ পেতে চাই। পদ্মামা বলেছিল, বলুন আপনি কি প্রসাদ পাবেন? আমার স্বামী দাতা, যে যা চায় সে তাই পায়। বলুন কি চান? শোনো পদ্মা, আমি যেমন তেমন বস্তু সেবা করব বলে তোমার বাড়িতে আসি। আমি তোমার বাড়িতে একটু মাংস খেতে চাই। মাংস দ্বাদশীতে? হ্যাঁ, আমার ইচ্ছা জেগেছে, খাবো, দাও। বেশ, মৃগ মাংস, পক্ষী মাংস, আমার সংসারে কিছু অভাব নেই, দেবো। শোনো পদ্মা, মৃগ মাংস, পক্ষী মাংস খাবো বলে তোমার বাড়িতে আসিনি। তোমার স্বামী নাকি দাতা, আর দাতা যদি হয় ত্রিসত্য করো, আজকে যে মাংস খেতে চাইবো দেবে। পদ্মাবতী কোনোদিন ভাবেনি যে আজকের অতিথি কি চাইবে, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। শোনো পদ্মা, মনে রেখো তুমি কিন্তু ত্রিসত্য করেছো, যেন কথা অন্যথা না হয়। দাও, সেবা যদি দিতে হয় তোমার একমাত্র বিশ্বকেতু, তাকে হাড়ি কাটে রাখো। হাড়ি কাটে রেখে মস্তকটা ছেদন করে তার দেহটা টুকরো টুকরো করে মাংস করে আমার সেবায় বলো না। অসম্ভব। আমি মা হয়ে কি করে পারবো সেটা তো জানি না। তুমি তো ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ, দিতেই তোমাকে হবে। বলো মা, কোনো মা পারে? পদ্মাবতী বলেছিল, বেশ, যে ছেলে বলি হবে একবার তার কাছে যাই। বিশ্বকেতু হরিনামের খেলা ছাড়া আর কিছু জানে না, সারাদিন হরিনাম করে গো মা। পারলাম না, আমাদের ছেলেদের কত কিছু খেলা, আর বিশ্বকেতুর একটাই খেলা, হরিনামের খেলা। বন্ধুদের সঙ্গে খেলা করছে, মা গিয়ে দাঁড়িয়েছে, আর বিশ্ব খেলতে খেলতে ছুটে এসেছে। মা, মার গলা জড়িয়ে ধরেছ। মামা, তোমার চোখে জল, তুমি কি আমার জন্য কষ্ট পেয়েছো? আমি কি কোনো অন্যায় করেছি তুমি আমার জন্য কাঁদছো? বিশ্ব নিজের কাপড় দিয়ে মার চোখের জলটা মুছিয়ে সন্তান তো সেই হয় গো, যে মায়ের দুঃখে দুঃখী হবে, যে বাবার দুঃখে দুঃখী হবে। বিশ্বকেতু মার কোমর ধরে বলছো, মা বলো না আমি কি কি ভুল করেছি? না বাবা, তুই ভুল করতে পারিস। আমার দুয়ারে একজন বৈষ্ণব এসেছে, খেতে চেয়েছে মাংস, খাইয়ে দাও। মৃগ মাংস, পক্ষী মাংস তো অভাব নেই, খাবে না বাবা? ওই মাংস খাবে না, তাহলে কি মাংস খাবে মা? শোন বাবা, আমাকে বলেছে তোর দেহটা হাড়ি কাটে রাখতে হবে, তোর দেহটা টুকরো টুকরো করে, দেহটা মাংস করে তোর সেবায়, বৈষ্ণবের সেবায় দিতে হবে। মা, আমার দেহটা বৈষ্ণব সেবায় যাবে? ও মা, এর জন্য তুমি কাঁদছো? কেঁদো না, কেঁদো না।
পদ্ম পাতায় জল দিলে যেমন টলমল টলমল করে, আমাদের সবার জীবন পদ্ম পাতায় প্রাণরূপ জলবিন্দু টলমল করছে। কখন যে পড়ে যাবে তা কেউ জানে না। আমার বন্ধুদের রেখে গেলাম, তারাই তোমায় মা বলে ডাকবে। আমার জীবন নদী আসি বন্ধু নাইয়া আর ডাকিস না। আমার ভাবের খেলা সঙ্গ হলে দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া জীবন নদী সেই পুত্রকে বাবা মা বলি দিয়ে মাথাটা রেখে দিয়ে দেহটা মাংস করে বৈষ্ণবের চরণ। বৈষ্ণব বলেছিল পদ্মা, ছেলের দেহটা মাংস করলে কই ছেলের মাথা দিয়ে অম্বল করলে না? পারবে কোনো মা? পদ্মা মা করেছি। ধারালো অস্ত্র দিয়ে চোখ নাক মুখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় অম্বল করে দিল। কিন্তু পরক্ষণে বাবা সেই মরা ছেলে, সেই মাংস করা ছেলে আবার মা বলে ডেকে কোলে এসে বসে। মনে রেখো, তুমি যদি ভগবানের চরণে সব দিয়ে দাও, শেষের দিনে ভগবান তোমার পরিপূর্ণ করে দেবে। সব দিয়ে কাঙালি হয়ে রইল, আবার ঘর পূর্ণ করে দিল। এই কথাটা এতক্ষণ কি মৌমিতা বলল না? আজকে ছোট্ট ছেলে বটু বলছে হতেও তো পারে বাবা, তোমার ঘরে যে চারজন বসে আছে হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা পাগল, একবার বলে আমার ছেলে চাই, একবার বলে অতিথি সেবা। আর দুটো চিন্তা করতে করতে ওই অশ্বিটা হাতে তুলে নিয়েছে। তুলে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। ছেলের মাথাটা একদিকে পড়ে গেল, ধুলায় ছটফট করছে আর কৃষ্ণ কৃষ্ণ বলে লাফাচ্ছে। বাবা ছেলের মাথাটা পুডলিতে করে জড়িয়ে ওই যমুনার জলে ফেলে দিল। আর এদিকে দোকানদার দেহটা টেনে দেখছে গলায় যজ্ঞ সূত্র পরিতে। এই এ তো ব্রাহ্মণের ছেলে, যদি কেউ জানতে পেরে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে আমাদের গ্রাম ছাড়া করে দেবে। চল, সময় থাকতে থাকতে এই দেহটা যমুনার জলে
মাথা দিল বাবা যমুনার জলে, দেহ দিল দোকানদার যমুনার জলে। দুটো ভাসতে ভাসতে একই জায়গায় এসেছে। আর যেই না একই জায়গায় এসেছে মা, এদিকে তো সন্দীপনী মনি সেবার ব্যবস্থা করেছেন। সেবায় যেই না নিবেদন করতে যাবে, ভগবান বলল দাঁড়াও, সকাল হতে একটু দেরি আছে, ভোর হব ভাব, চলো স্নানটা করে আসি। কারণ স্নানে যাবে তবে তো মরা ছেলেটাকে বাঁচাবে। আর যেখানে গেছে গিয়ে দেখে না ছেলের দেহটা ভাসছে। ভগবান কায়দা করে জিজ্ঞাসা করছে, মনিবর ভালো করে দেখো তো ছেলেটাকে কি চেনো, দেখেছো, জানো? এক বাক্যে বলে উঠেছিল, আমি জানি না, চিনি না, দেখি উনি কাঁদছেন। ভগবানের চোখে এলো জল। অতিথি সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার। এ তো জানেন আমি ভগবান বলে বৈষ্ণব সেবা দিচ্ছে। এর মতো ভক্তকে কি আমি কাঙাল করতে পারি? সোনামণি বল, আমি কিন্তু ধ্যানে বসতে পারি। আর ধ্যানে যদি জানতে পারি তোমার যেই না বাবা বললেন আমি যদি ধ্যানে বুঝতে পারি তোমার সঙ্গে রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু আর সেবা পেতে যাব না। সঙ্গে সঙ্গে বাবা চরণ দুটো দড়িয়ে ধরে বললেন, অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুরি দেহ। বলে কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, তোমার মরা ছেলেকে আমি বাঁচিয়ে দেবো। আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে, দাঁড়াও। এইবার বাবা যেই না ওই মরা ছেলেটাকে তীরে তুলেছে, মাথার দেহ তো আলাদা, বলে প্রাণ আমি পড়ে দেব। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে বলছে, ব্রহ্মা দেখো তো জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথকে বলছি, ভোলানাথ তুমি দেখো পারো কিনা। ভোলানাথ পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান নিজে এসেছে, পাচ্ছে না। আমা প্রথমে বলেছিলাম লীলার শেষে দুটো প্রশ্ন চাইবো, উত্তর নেব, তারপরে আমি ফিরবো আমার বাড়ি, আর না হলে যাব না। তাহলে এবার উত্তরটা দেন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে, আর কে বাকি আছে? বাহ, নারদ বাকি আছে। হরি বল। এইবার নারদের তো একটাই স্বভাব, হরে মোরারে মধু কইটার ভাঙারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে উদ্ধরি হরি মুরারি মধু কইতে ভারি গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব ঘনসারে হরে বৈকুণ্ঠ দামন। হরি নারায়ণ নারায়ণ না। এক হাতে দেহ আর এক হাতে মাথাটা নিয়ে যেই না এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। ও ঠাকুর, এইটা কি করে হলো? তোমরা তিনজনে জোড়া লাগাতে গেলে লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল, এটা কি করে হলো? বলে নারদ মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন ওই সীতামাকে উদ্ধার করব বলে হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে সেতু নির্মাণ করছিল। আমার যার বউ চুরি হয়েছে সে কোনো কাজ করছে না, হনুমান আর ভল্লুক কাজ করছে। তা সেই সময় রামচন্দ্র মনে মনে ভাবলো, আমি দু চারটে না ফেললে হয়, একটা প্রেস্টিজের ব্যাপার। ভাই লক্ষণ
কটা বাজে ভাই? 12:05 রাত। 12:05 হয়ে গেছে। রানী আরো 17টা স্ত্রী ছিল, কিন্তু পাটরানী ছিল 4 জন। আর 4 জনকে রেখে বাবা 12 বছর তপস্যায় গিয়েছিল কশ্যপ মুনি। ভালো করে মা এই জায়গাটা শুনবেন, তাহলে বুঝতে পারবেন। বাবাদের দোষ দিতে পারবেন না, দোষটা আমাদের নিজেদের নিতে হবে। একটু শুনে দেখেন। তো এবার 12 বছর তপস্যায় গেছে, 4টে রানী বসে বসে কাঁদছে। কিছুতেই বাবা তপস্যায় বসতে পারছে না, চঞ্চল হয়ে যাচ্ছে। তো 12 বছর পর কশ্যপ মুনি ফিরে এসে 4টে রানীকে ডেকেছিল। বড় রানী, মেজ রানী, কি ব্যাপার তোমরা 4 জনে বসে বসে কাঁদছো? ওদিকে আমার তপস্যায় ব্যাঘাত হচ্ছে, বলো কি হয়েছে, কি চাও তোমরা? তোমাদের তো কিছু অভাব রাখিনি আমি। মানে স্বামী তুমি কিছু অভাব রাখোনি ঠিক, কিন্তু আমরা 4 জনে তোমার কাছে একটা সম্পদ চাই। বলে কি? বলে আমরা 4 জনে মা হতে চাই। বাহ, এ তো ভালো কথা বলেছো। তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না। আমার আশীর্বাদে তোমরা 4 জনে আমার পরশেই মা হবে। যাও স্নান করে এসো, আর স্নান করে শুদ্ধ বসন পরিধান করে আমার কাছে এসো। আর আমার কাছে এসে যে যেমন সন্তান চাইবে আমি তার গর্ভে তেমনই সন্তান দান করব। 4 জন রানী স্নান করে এসেছে। এইবার বাবা বড় রানীকে প্রথম ডেকেছে অদিতি। বড় রানী এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বড় রানী করজোর করে বলছে, স্বামী সন্তান যদি দিতে হয় এমন সন্তান দাও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। বেশ, কশ্যপ মুনি আশীর্বাদ দিল, তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই দেবতা। দেবতাদের মা হলো অদিতি। বেশ, এইবার মেজ রানীকে ডেকেছে। মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলে চাও? বাবা লক্ষ্য করবেন, একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না। বেশিরভাগ সময় একটা নারী নারীকেই হিংসা করে। দেখবেন যে শাড়ি একটা মেয়ে যদি পরে যায়, দেখবেন ওর থেকে ভালো শাড়ি আমার আলমারিতে আছে, কিন্তু ওটাই পছন্দ, ওই শাড়িটা আমার চাই। এই যে হিংসাটা, ওইটা আমার লাগবে। একটা নারী আর এক নারীকে হিংসা করে। তো যেই না অদিতিকে দেওয়া হয়ে গেল, মেজ রানী এসে রেগে গিয়ে বলছে, আমি আর কি চাইবো? তুমি তো মাথাটা বড়দিদিকে দিয়ে দিলে, আমার ভাগে আর ভালো কিছু আছে? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন মেজ রানী? বলো না তুমি কেমন সন্তান চাও। ঠিক আছে, যদি দিতে হয় আমার গর্ভে এমন সন্তান দাও যেন ওই বড়দিদির সন্তানের থেকে আমার সন্তানরা দ্বিগুণ শক্তিশালী হয়। যেই না কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে কশ্যপ মুনি হেসে বলে উঠলেন, বাহ, দেখো মেজ রানী, এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি সন্তান চাইছো, তোমার ছেলেরা বড়দিদির ছেলের থেকে আরো শক্তিশালী। বেশ, তাই হবে। তুমি যেমন ছেলে চাইছো তেমনই দেব। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই অসুর। বাবা একটা, খেয়াল রাখবে, বাবা একটাই। তাহলে একজন রানী পেল দেবতা, একজন রানী পেল অসুর। এইবার 3 নম্বরের রানীটা তো সে পুড়ে যাচ্ছে, রাগে জ্বলছে। কারণ বড়দিদি মেজ দিদি নিয়ে নিল, এটা তো সেজো জনে রেগে তো আগুনের মতো জ্বলছে। স্বামী ডাক দিয়েছে, কশ্যপ, ও সেজো রানী, বলো তুমি কেমন সন্তান চাও? সে তো রেগে লাল হয়ে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটিয়ে দিয়েছে, এলু থেলু বেশ রাগান্বিত হয়ে বলছে, আমি আর কি চাইবো? তুমি তো বড়দিদি মেজ দিদিকে দিয়ে দিলে, ভালো ভালো, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি অত রেগে যাচ্ছ কেন? চেয়ে তো দেখো। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার গর্ভে এমন সন্তান দেবে, আমার সন্তানকে দেখে শুধু বড়দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, আমার সন্তানকে দেখে গোটা পৃথিবীর মানুষ যেন ভয়ে থরথর করে কাঁপে। চমকে উঠলো কশ্যপ। সেজ রানী, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইলে, তোমার ছেলেকে দেখে সবাই ভয় পাবে। হ্যাঁ, আমার ওই রকম ছেলে লাগবে। বেশ, তাহলে আশীর্বাদ দিলাম, তোমার গর্ভে যারা আসবে তারা সবাই হবে এক একটা সর্প।
কদ্রুর গর্ভে বাবা জগতে যত রকমের সাপ, সাপেদের মা হলো কদ্রু মা। তাহলে দেখেন মা, লক্ষ্য করে, নারী কিন্তু সব, দেখতে নারী হলে হবে না, সবার চরিত্র ব্যবহার আলাদা। দেখেন এতেই প্রমাণিত হচ্ছে বাবা একটাই, তাহলে তিনজনের তিন রকমের সন্তান চাইলো। এইবার ছোট রানীটা সবার পিছনে দাঁড়িয়ে আছে, আর ওই রানীটা খুব আদরে, ছোট তো, কি জানো না, বিনতা। আদর করে ডাক দিয়েছে, অবিনয় এদিকে এসো। এ কি তোমার চোখে জল কেন? ও বুঝতে পেরেছি, বড় দিদি, মেজ দিদি, শেষ দিদি চেয়ে নিল, তোমার ভাগে আর কিছু নেই, ওই জন্য কাঁদছো তো? না স্বামী, আমি ওই জন্য কাঁদছি না। তাহলে তুমি কাঁদছো কেন? তুমি কেমন ছেলে চাও? স্বামী, আমি যেমন ছেলে চাইবো তুমি দেবে। চরিত্র দেখেন, সব নারী তফাৎ কত। আমি ওই বড় দিদি মেজ দিদিকে দিলাম আর তোমাকে দেব না? বলো তুমি কেমন ছেলে চাও? ছোট রানী বলছে, ওই রকম করে বললে হবে না, আমার কেশ স্পর্শ করে প্রতিজ্ঞা করো, আমি যেমন সন্তান চাইবো তুমি আমায় তেমন সন্তানে দেবে। কশ্যপমণি বলছে, আরে বাবা, প্রতিজ্ঞা করার কি আছে, আমি দেব বললাম তো না, আমি যেমন ছেলে চাইবো তোমাকে তেমন ছেলে দিতে হবে। বেশ, কশ্যপমণি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। এইবারে বিনতা কেঁদে বলল, স্বামী গো, সন্তানে যদি দিতে হয়, বড় দিদির মতো নয়, মেজ দিদির মতো নয়, শেষ দিদির মতো নয়, ও মা, এর থেকে আরো ভালো ছেলে চাই। বেশ, বলো তুমি কেমন ছেলে চাও? আমায় বেশি বেশি সন্তান লাগবে না, তুমি আমার গর্ভে একটা সন্তান দিও। কে গো মা, সন্তান বেশি দরকার নেই, 10-এর যেন একজন হয়, একটা ছেলের জন্ম দাও, সে যেন 10 জনের একজন হয়ে দাঁড়ায়। সমাজে প্রত্যেকটা মানুষ যেন বলে এ সন্তানের মতো সন্তান জন্ম দিয়েছে। তাহলে 10টার দরকার নেই। আজকের বিনতা মা কেঁদে বলেছিল, বড় দিদি মেজ দিদির মতো আমার অত লাগবে না, আমার গর্ভে একটাই সন্তান দাও। স্বামী, তোমার চরণে জানাইয়ে রাখলাম, যে সন্তান তুমি আমার গর্ভে দেবে সে যেন কৃষ্ণ বলে বলে কাঁদিতে পারে। তাই গৌর প্রেমানন্দে হরি বল। কিছু কৃষ্ণ বলে কাঁদিতে পারে। ওগো স্বামী গো, ওগো স্বামী গো, যেদিন আমার নিদানের সময় হবে, নিদানের সময় হবে, যেদিন আমার 4 জনা বাঁশের দোলায় তুমি আমার গর্ভে এমন একটা সন্তান দিও, ওই যাবার কালে যেন সেই আমার কানে কৃষ্ণ কৃষ্ণ নামে বলি দিতে পারি। যেদিন
সেদিনই যেন কৃষ্ণ কৃষ্ণ না বলিলে পারে। সেদিন কশ্যপ মুনি বলেছিল বিনতা গো, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী, তুমি হলে আমার ভজনের অধিকারী। তাই যদি কোনো জন্মে আমি সহধর্মিণী পাই, তোমার মতো ঘরণী যেন আমি জন্মে জন্মে পাই। তাই আমি স্বামী হয়ে তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি বেশি নয়, তুমি দুটো সন্তানের জননী হবে। একটা হবে সূর্য বাহন অরুণ পাখি, আরে একটা হবে যার নাম হবে গরুড় পাখি। শুধু কৃষ্ণ নামে জিহ্বাতে বলবে না, আমি তোমার স্বামী হয়ে আশীর্বাদ দিলাম, তুমি এমন ছেলের জননী হবে, সে ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। ও গো এই তাই গৌর পরিবার ও গো এই আশীর্বাদ করলাম তোমার, ভগবানকে কাঁধে নিয়ে বেড়াবে। আর যদি কাউকে কাঁধে নেওয়া যায় বাবা, তার চরণখানা পড়বে কোথায়? গরুর পাখি সারা জীবন যতদিন বাঁচলো বিষ্ণু চরণ বুকে ধরলো। সেদিন বিনতা কেঁদে বলেছিল, স্বামী গো, তোমার মতো স্বামী যেন জনমে জনমে পাই, তুমি যে আমার গর্ভে কৃষ্ণবালা পাখি দিয়েছ। তাহলে এইটুকু শুনে মা কি বুঝলাম? গন্ডগোল কাদের? বাবাদের না, গন্ডগোল আমাদের মতো নারীদের, আমরা চাইতে জানি না। তাহলে স্বামীর সঙ্গ যে করতে যাব, স্বামীর কাছে তো চাইতে হবে আমার কৃষ্ণ বলা সন্তান দাও। ওই দুজনে যদি নয়ন জলে ভেসে ভগবানের চরণ আশ্রয় করে যদি একটা পুত্র সন্তানের জন্ম দাও, সে সন্তান কোনোদিন অসৎ পথে যাবে না, সে সন্তান কৃষ্ণ বলা সন্তান হবে, হবে, হবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি। আমা কোথায় ছিলাম যেন? কোচিং সেন্টারে। ওই দেখো নাকি কোচিং সেন্টারে ছিল। লীলাই কোথায় ছিল? ছোট্ট ছেলেটা বাবাকে বলল, বাবা, বাবার চরণে দণ্ডবত প্রণাম করে ভিক্ষার ঝোলাটা নিল। কি মা মনে পড়ছে? চলেন, যেখানে ছিলাম আবার সেখানে চলে এলাম। এটাই তো নিয়ম বাবা, তথ্য যেখানে যাই না কেন আবার ঘুরে ফিরে ফিরতে হবে। তাহলে চলো আবার এখান থেকে যাই। তা বাবা যেই না আশীর্বাদ করলো, ছোট্ট ছেলেটা ভগবানের মন্দিরে গিয়ে জানাচ্ছে, প্রভু আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, আমি যাচ্ছি বৈষ্ণব সেবার জন্য ভিক্ষায়। দেখো আমি যেন দুটি চাল ডাল পাই। ভগবান তো ওদেরই বাড়িতে বাবা ছদ্মবেশে বসে আছে, মনে মনে ভাবছে, হায় 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 হায়, আজকে এলাম আমি ওর বাবাকে পরীক্ষা করতে, ও বেটা এখন ছদ্মবেশে যাচ্ছে, ওর বাবার সামনে ঢাল হয়ে দাঁড়াচ্ছে। যাই, এবার ছেলেটাকে একটু পরীক্ষা করতে হবে। আমা কিরকম পরীক্ষা করেছে জানো? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। আচ্ছা বলো তো মা, আপনাদের এই যে আমরাতলায় যত যত বাড়ি আছে, সব বাড়ি থেকে যদি একটা ছোট্ট ছেলে ভিক্ষা করে নিয়ে আসে 5 মিনিট আগে, সেই ছেলেটা যদি আবার 5 মিনিট পরে যায়, ভিক্ষা দেবেন? মেরে তাড়া করবো না? ভগবানের লীলাটা দেখেন কেমন। এবার আসল বটু তো জানে না যে ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার আসল বটু যাচ্ছে, কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া
সে ছিল জামা